আমি যে সিঁদুর পরলাম নে, এখানে তো কেউ সিঁদুর পরে না মা। হ্যাঁ, তাহলে কি হবে? আমি তো সিঁদুর না পরে থাকতে পারবো না, তাতে যে বড় সাহেবের অমঙ্গল হবে। কি করবো এখন? আপনাদের কাছে কি একটুও সিঁদুর হবে না? দাঁড়াও দাঁড়াও, আছে আছে, মা কালীর আশীর্বাদী সিঁদুর আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি আনছি। দেখে তাহলে ওরা ঠিক মতো খুঁজতে তো। হ্যাঁ কাকিমণি, ওরা সার্চ করছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের কাছে তো বৌদিদির প্রপার কোনো ছবি নেই। আমরা তো থানায় কোনো ছবি জমা দিতে পারছি না। বলছি মা কোথায় রে? মানে মা কোথায় আছে আমি কি করে জানবো? মা তো ঘরেই ছিল। না রে, মা মামু কেউ ঘরে নেই। ঘরে নেই? এত সকাল সকাল ওরা কোথায় গেল? এসো এসো, সাবধানে। এই দিকে মঙ্গল হোক মা, মঙ্গল হোক। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। বলছি ডাক্তার বাবু আমার এই পাশটায়, তাই না? কি করছেন আপনি? আমাকে কেন প্রণাম করছেন? ওমা, আপনাকে প্রণাম কর। অবশ্যই, এসো মা, এসো সাবধানে এসো। যত লোয়ার ক্লাস লোকজন, বিরক্তিকর। আস্তে আস্তে, সাবধানে চল। ওঠো মা, এই ধরো আমায়, এই তো লক্ষ্মী মেয়ে। সাবধানে মা, ধরে থাকো আমায়। এই এই হ্যাঁ, আয় মা, সাবধানে চল। ওই যে ওইদিকে গাড়ি, আয়। কেন
কি আছে সরে যাও সরে যাও সরে যাও কি আছে কি আরে মারছেন কেন? আরে আরে ব্যাপারটা বুঝুন প্লিজ। আর কি হাত ধরে হাত ধরে ভুল বোঝাবুঝি হয়েছে, ইটস জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আরে কি কি করছেন কি আপনারা? আপনারা শান্ত হন প্লিজ, আপনারা শান্ত হন। কি ব্যাপারটা কি কি চাই আপনাদের এখানে? বিশ্বাস করুন, ভাবলাম আপনাদের কাছে আসবে। থ্যাংক ইউ সো মাচ, এটা দরকার। আপনারা যদি এই কারণেই এই ক্যাম্পে এসে থাকেন তাহলে আপনাদের অনেক ধন্যবাদ। আসলে আমাদের আশ্রম এখন কোনো ডোনেশন নেন, আপনারা আসতে পারেন। ও চবে কি আমরা যাই? করতে পারবো না, আমিও ওকে মিথ্যে কথা বলতে পারবো না। এরকম করবেন না মা। দীপু আপনাকে দেখতে না পেলে কষ্ট পাবে না বলুন? হ্যাঁ ঠাম্মি, তুমি এরকম করো, তুমি প্লিজ চলো। কিছুতেই না, নয়ন হারিয়ে গেছে এই কথাটা ওকে আমি বলতে পারবো না, এতটা আঘাত ওকে আমি দিতে পারবো না। আমি শোনো, আমাকে জবরদস্তি করেছি, আমি যেতে পারবো না। আমি দাদু ভাইয়ের সামনে এই কথাটা বলতে পারবো না, ওকে এত বড় আঘাত দিতে আমি পারবো না। চোখের অপারেশন করবে? আমি আমি আবার ঠিক হয়ে যাব তো? আমি আমি চোখে দেখতে পাবো তো আবার? হ্যাঁ রে মা, হ্যাঁ একদম ঠিক হয়ে যাবি। আবার দেখতে পাবি তুই। আমাদের দেবদূত কি যে সে ডাক্তার নাকি? মা গো, মা বিশালাক্ষী, এই ডাক্তারবাবুর জন্যই আমার চোখ ঠিক হবে। ওনার জন্যই আমি বাড়ি ফিরে যেতে পারবো, আমার বড় সাহেবের কাছে ফিরে যেতে পারবো, বড় সাহেবকে দেখতে পাবো। ডাক্তারবাবুকে ভালো রেখো মা, ভালো রেখো। আমি জানি না সে কে। কাকে দেখলাম আমি? আশ্রমের মন্দির দেখলাম, দেখলাম আশ্রমের মা কালী, আর সাথে ওই হাত। আচ্ছা আচ্ছা, এমন পোশাক তো ডাক্তারেরা পরে, তাহলে কি গুরুমা ডাক্তারবাবুকে আরতি করছেন? বারণ করুন, বারণ করুন, ওনাকে এক্ষুনি আরতি করতে বারণ করুন। দেবদূত তো সার্জারির আগে বড় ফুল আরতি করে, এইটাই তো অভ্যেস, তুই তো জানিস সেটা। হ্যাঁ তাই তো, কিন্তু তা নয়ন জানলো কি করে? গুরুমা, গুরুমা ডাক্তারবাবু কোথায়? কোথায় আপনারা? বলছি বলছি চলুন, এক্ষুনি তাড়াতাড়ি চলুন। আর কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, না হলে কিন্তু আগুন লেগে যাবে, ওনার গা আগুন লেগে যাবে। এক্ষুনি চলুন। এইসব তুই কি বলছিস মা? আর কথা বলবার সময় নেই গুরুমা, চলুন চলুন, ফিরে চলুন, আশ্রমে ফিরে চলুন। গাড়ি কোথায়? গাড়ি গাড়ি এইদিকে। চলো চলো চলো, এইদিকে চলো। তুমি আর আমাদের সন্তান, আমাদের লাইফটা কত হ্যাপি হবে ভাবো তো। জাসমিন, তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? সোমা প্লিজ, তোমাকে ছেড়ে যাওয়ার হলে আমি তোমাকে নিয়ে এত বড় প্ল্যান বানাতাম বলো? লুজার একটা। একবার চিত্তকে পেয়ে গেলে না, তোমায় ছুঁড়ে ফেলে দিতে আমার 1 মিনিটও টাইম লাগবে না সোমক। আপনারা বুঝি মন্দিরে জামা কাপড় বিতরণ করছেন? কিসের জন্য ফোন করেছো? আসলে কি বলুন তো, আপনাকে না একটা ভালো খবর দিতে ফোন করলাম। তৃপ্তর না জ্ঞান ফিরে এসেছে।
আমিও তো যাবো একটু পরে। আমি গিয়ে ওখানে জিজ্ঞেস করব, কে তোমাকে এত উঁচু থেকে ছেলে ফেলে দিল বলো তো দীপ্ত? মিসেস বাসু, আপনি আপনি জানতে চাইবেন না আপনার ছেলের সাথে কে এত বড় কাণ্ডটা ঘটিয়েছিল? সুস্থ করে তুলতে পারি মা। ওই দেখ তোর ডাক্তারবাবু, তা তুই ওনাকে ফুল দিবি কেন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু সাবধান, আপনার গায়ে আগুন লাগবে। ডাক্তারবাবু, কি আগুন? আগুন! কে জল দাও, আগুন লেগেছে। দীপু তো নিঘাত আমাদের নাম বলে দিয়েছে এতক্ষণে। এই দিদি, দীপু যদি আমাদের নাম অলরেডি বলে দিয়ে থাকে তাহলে তো আমাদের এগেনস্টে পুলিশ কেস। মানে পুলিশ যদি আমাদের রাস্তা দিয়ে আটকে দেয়? হ্যাঁ, সেই সম্ভাবনা তো আছেই, কিন্তু এইটুকু রিস্ক তো নিতেই হবে বিকি, এছাড়া তো আমাদের হাতে আর কোনো রাস্তাই নেই। কি করবো আমি তো বুঝে। তো টিকিট কাটা হলো? হ্যাঁ দেখ। হ্যাঁ, ডান 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 ডান। চ চ চ, যা হয়েছে এতেই হবে। আর মাথা কাজ করছে না। এই ক্রেডিট কার্ড তো ইউজ করা যাবে না, ক্যাশ নিয়ে নিয়েছিস? যা আছে আমার কাছে আছে, তুই চল এখন, সময় চল। কেউ কি করে ভবিষ্যৎ দেখতে পায়? হ্যাঁ, তাও এই অন্ধ চোখে। মা, এমন তো আমি গল্পে উপন্যাসে পড়েছি। চোখের সামনে একটা মানুষকে সবাই মিলে দেবী বানিয়ে ফেললো, আর আমি কিচ্ছু করতে পারলাম না। মানুষকে জোর করে ঈশ্বর বানিয়ে দিলে তার ফল যে ভালো হয় না, তার ফল ভালো হয় না। জিৎ, ইকো, কে? এই দাদা ভাই, আর কথা বলা যাবে না, আপনারা প্লিজ বাইরে যান, প্লিজ। হ্যাঁ, নার্স, নার্স, দাদা ভাই আপনারা প্লিজ বাইরে যান। না না, দাদা ভাই তো কাউকে চিনতে পারছি। উনি সদ্য ওটি থেকে এসেছেন, প্লিজ প্লিজ আপনারা একটু বাইরে যান, প্লিজ। নার্স, ইনজেকশন রেডি করো।
আপনি একটু দেখুন না। বোঝাই আমি দেবী নই মা, আমি দেবী নই, আমি দেবী নই, আমি দেবী হতে চাই না, আমি দেবী হতে চাই না, চাই না আমি দেবী হতে। আমি আমার বড় সাহেবের কাছে ফিরে যেতে চাই মা, আমাকে ফিরিয়ে দাও আমাকে। কি করে যাব আমি, কি করে যাব? কি হলো? কি 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 পড়ে গেল? দেখো গো, দেখো তোমরা, মায়ের অংশ মায়ের সাথে কথা বলছে। ওগো ওগো, তোমরা জয়ধ্বনি দাও গো, জয়ধ্বনি। ওনার আর পুরনো কিছু মনে নেই। আরে সেটা আপনি আমাদের আগে জানেননি কেন? কি বলতাম বলুন তো, আমার সন্দেহ ছিল কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। আর তাছাড়া ওনার ব্লিডিং কিন্তু সেরকম একটা কিছু হয়নি, কিন্তু ওনার ইন্টারনাল ইনজুরিটা খুব সিরিয়াস ছিল, আর তাই জন্য ওনাকে বাঁচানোটা আমাদের প্রায়োরিটি ছিল। এই সময়ে কোনো রকম প্রেশার দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই আমি আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা কেউ ওনাকে আর কিচ্ছু বলবেন না। আপনারা ভগবানের উপর একটু ভরসা রাখুন আর ওনাকে একটু সময় দিন। আমার দাদু ভাইটাও চলে গেল, এদিকে নয়নটাও নেই। এই বাবাকে একটা জীবনে এতটা কষ্ট তুমি দেবে ঠাকুর আমাকে, আর কত কষ্ট দেবে। আমার দাদু ভাই আমাকে চিনতে পারছে না। আমি কি করবো রে বল, আমি কি করবো? আমি দেখো, দাদা ভাইয়ের কিন্তু খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তারপরেও যে ও বেঁচে আছে সেটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। ইজ ড্যাম লাকি। ওকে প্লিজ একটু সময় দাও প্লিজ। হ্যাঁ রে জি, ও পরে আমাদের চিনতে পারবে তো বল? ও একেবারে ঠিক হয়ে যাবে তো, তাই না? খুব ক্ষতিকারক হতে পারে, সুতরাং আমরা জোর করে কোনো কিচ্ছু ওকে মনে করাতে চেষ্টা করব না। আমরা শুধুমাত্র নিজেদের পরিচয় দেব, ব্যাস, আর কিচ্ছু না। অ্যান্ড আই মিন ইট, আর কিচ্ছু না। এমনকি এমনকি বৌদিদির কথাও ওকে মনে করানোর দরকার নেই। পছন্দ করছেন না হিসেব মতো আপনারা ওনাকে জোর করছেন, ফোর্স করছেন। মায়ের ওপর জোর করার অধিকার যে সন্তানদের আছে গো। হ্যাঁ, সন্তানরা তো মায়ের উপর জোর করবেই। মা নিজেকে চিনতে না পারে, আমরা তো চিনতে পেরেছি। তিনি নিজেকে সাধারণ ভাবো, আমরা তো তাকে সাধারণ ভাবতে পারবো না। তুমি যাও দেবদূত, তুমি যাও, গিয়ে দৃষ্টিহীনদের দৃষ্টি ফিরিয়ে আনো। যাও, তুমি যাও, আমরা বরং মাকে নিয়ে থাকি। হ্যাঁ, আমরা মাকে নিয়ে থাকি। তোমরা জয়ধ্বনি দাও, মায়ের জয়ধ্বনি দাও। মা গো, মা।
কে আপনি? হে ভগবান, হে ভগবান, কি করলে তুমি আমার সাথে? দীপ্ত, তুমি কাউকে চিনতে পারছো না? তুমি আমাকেও চিনতে পারছো না দীপ্ত? আমি তোমার স্ত্রী দীপ্ত, জেসমিন। চিনতে পারছো না তুমি? আমার গর্ভে যে তোমার সন্তান দীপ্ত, সন্তান। আপনি আমার স্ত্রী? চোখের দৃষ্টি ফিরে পেয়ে সে হাজবেন্ডের কাছে ফিরে যাবে, তাকে এভাবে এক মুহূর্তে সবাই পুজো করতে শুরু করে দিল, দেবী বানিয়ে দিল। না, এটা হতে পারে না। আমি যেমন এই গরিব গুরব মানুষগুলোর চোখের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছি, তেমন করে আমাকে নয়নকে ওর হাজবেন্ডের কাছে ফিরিয়ে দিতে হবে। যেমন করে হোক আমি ওকে ওর বাড়ি পৌঁছে দেব, ঠিক পৌঁছে দেব। আর কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। এ কি হচ্ছে মা বিশালাক্ষী? এ কি হচ্ছে? ডাক্তারবাবু, এই বলছি, তার মানে ওর সামনে গিয়ে দাঁড়াতে তো এখন আর আমার কোনো বাধা নেই? আর কোনো বাধা নেই? আমি তো আমার অসুস্থ বড় ছেলেকে দেখতে যেতেই পারি, তাই না? অ্যাবসলিউটলি। দিদি, আমরা এতক্ষণ কোথায় ছিলাম? এতক্ষণ তো আমরা মন্দিরে ছিলাম। ও মা, মন্দিরে আমরা হতে দিচ্ছিলাম না। হ্যাঁ, তাই তো। তো চোখ দুটো কেঁদে কেঁদে কেমন লাল হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার স্বামীর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করব। প্লিজ একটু ভরসা রাখুন আমার উপর। জয় মা, জয় মা। না না, তুমি আমাকে এভাবে ভুলে যেতে পারো না, এভাবে ভুলে যেতে পারো না দীপ্ত। আমি কি করি এখন? আমি কি করে প্রমাণ করি আমি তোমার স্ত্রী? কেমন অসহায় হাবভাব করছি তোমায় বিশ্বাস করানোর জন্য। কি করে প্রমাণ করব সে সব আমার প্ল্যান করা আছে দীপ্ত। কি করি আমি এখন? কি করি এখন? হ্যাঁ দীপ্ত, আছে আছে, আমার কাছে প্রমাণ আছে। আমি এই তো ফোনে প্রমাণ দেখাবো তোমায়, দাঁড়াও। এই দেখো। কিন্তু কি থামলেন কেন? বলুন। কিন্তু ডক্টর নাকি বলেছেন তোমায় কিছু না মনে করাতে, তাই বাড়ির লোকেরাও হয়তো কিছুই বলতে চাইবে না তোমায়। না না, আমার মনে হয় না উচিত হবে তোমায় হাত বাড়িয়ে সবকিছু বলা। আবার যদি তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, তোমার তো কষ্ট হবে বলো। যদিও আমি চাইছিলাম যে তোমার সব মনে পড়ুক, তুমি তো জানতে পারবে যে তোমার কে কে আছে, তোমার বাড়িতে কে কে আছে। কিন্তু আমি এই অন্ধকারের মধ্যে থাকতে চাই না। আমি ডাক্তারের কথা শুনতে চাই না। আপনি বলুন, আমি কে? আমার কে কে আছে? আপনি
আপনি দয়া করে বলুন দেখি কে আমি? ব্যাস এইটাই তো চাইছিলাম। এবার শুধু দেখে যাও তৃপ্ত বাসু, আমি তোমায় কেমন ফাঁদে ফেলি। কি করি বলো তো, মা যে যেতে কিছুতেই রাজি হচ্ছেন না, তার উপর জোর করা তো খাটে না বলো। সে তো ঠিকই গুরুমা, কিন্তু বাইরে তো ভক্তরা উতলা হয়ে উঠেছে। মা, মা গো, মা আমাকে রক্ষা করো, মা আমাকে রক্ষা করো। কে 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 আপনি? কি হয়েছে? মা গো, আমার ছেলে যে মারণ রোগে আক্রান্ত, মা সে বাঁচবে তো, সে বাঁচবে তো মা গো, বলো না মা, বলো না মা গো। তৃপ্ত, তৃপ্ত তুমি কিন্তু শুধুমাত্র আমাকে ভরসা করবে, কেমন? আমার কথা শুনবে। যাকে তাকে বিশ্বাস করলে তারা তোমায় ভুল বোঝাতে পারে। ভুল বোঝাবে? হ্যাঁ, অফকোর্স, আমি তোমার স্ত্রী। কেউ তো আর আমার মতন করে তোমার ভালো চাইবে না, তাই না? তুমি আমায় কথা দাও, তুমি আমায় ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না, কেমন? আপনি আপনি ভয় পাবেন না মা। বলাতে চাইবে তুমি তাই বলো, আমরা কেউ তোমাকে জোর করব না। ঠিক ঠিক, নয়নের যখন ইচ্ছে হবে তখনই ও বলবে। আমরা বুঝে গেছি মা, আমরা বুঝে গেছি, তুই স্বয়ং মা বিশালাক্ষীরই মেয়ে। ওই তোমরা সবাই বলো জয় মা, জয় মা বলো, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা গো, মা বিশালাক্ষী, এ কি বিপদ হলো মা, এ কি বিপদ হলো? জানেন তুমি খুব খেতে ভালোবাসো। আচ্ছা কাকিমণি, দৃপ্ত সুস্থ হয়ে গেলে আমাকেও শিখিয়ে দিও না, আমিও বানাবো, কেমন? আমি সব রকম ভাবে চেষ্টা করতে চাই যাতে দৃপ্তর স্মৃতি ফিরে আসে। কি হচ্ছে কি এটা? কি শুরু করেছে জেসমিন? দৃপ্ত, উনি হচ্ছে তোমার ঠাম্মি, তোমার আমাকে ডাকলো উনি, উনি কে? আমাকে ডাকলো দীপু বলে। দৃপ্ত, উনি হচ্ছেন সংযুক্তা বাসু, তোমার সৎমা। বাবা, আমি তো তোর মা, আমি তোর মা। তবুও সৎমা তো সৎমাই হয়, তাই না? আসলে কি বলুন তো, মা আর সৎমায় না অনেক তফাৎ। শাট আপ, জাস্ট শাট আপ। দীপু, দীপু, আমি তোর মা, আমি তোর মা, আমার কথা বিশ্বাস কর। ওই মেয়েটার কথা একদম বিশ্বাস করবি না, ওর কথা একদম বিশ্বাস করবি না, আমি বলছি তোকে। এ কি, এ আপনি কিভাবে ব্যবহার করছেন আমার সাথে? দৃপ্ত, দেখেছো, এই বাড়ির সবাই কিন্তু আমায় ভালোবাসে, শুধুমাত্র মা, মা আমাকে মোটেই সহ্য করতে পারে না। আর কেউ নেই আমার আপন, আমার নিজের? কেন মনে হচ্ছে আরো কেউ যেন আছে, আর কেউ যেন
কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে বাবা? পেশেন্ট এখানে কেন? আপনারা কি চাইছেন বলুন তো? একদিনে এত চাপ দিয়ে কি ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন? আপনাদেরকে আমি এতবার করে বারণ করলাম, আপনারা শুনলেন না, সেই এসে আবার ওনার সাথে কথা বললেন। মা গো, মা বিশালাক্ষী, ডাক্তারবাবু কোথায়? ওনার সাথে যে কথা বলতে হতো, তিনি যে বলেছিলেন আমাকে বড় সাহেবের কাছে পৌঁছে দেবেন। এখানে যত থাকবো তত যে লোক ঠকানো হবে। মা, মা গো, এদের কি করে বোঝাই যে আমি দেবী নই, আমি নই দেবী। আপনি দেখুন ও কথা বলতে পারবে কিনা, আপনি দেখুন মা, দেখুন মা, আপনি দেখুন। আমাকে এভাবে অনুরোধ করবেন না, আমি এভাবে আগাম ভবিষ্যৎ দেখতে পাইনি। দেখতে পাস আর নাই পাস মা, ওকে আশীর্বাদটুকু অন্তত কর। খুব সোজা। এই যে আমি দৃপ্তকে বলে দিয়েছি যে আমি দৃপ্তর ওয়াইফ, আমার গর্ভে দৃপ্তর সন্তান আছে। এখন আপনাদের ক্ষমতা থেকে কেউ গিয়ে বলুন না যে আমি যা বলেছি মিথ্যে বলেছি। দেখুন না তারপর কি অবস্থাটা হয়। এমনিতেই তো চেনা মানুষগুলোকে নতুন করে চিনতে মাথা ব্যথায় কাতরাচ্ছে তৃপ্ত, তার উপর সদ্য চেনানো স্ত্রী ওর স্ত্রী নয়। সেটা শুনে ওর ব্রেনে কি চাপ পড়বে সেটা আশা করি আপনারা বলবে। মা বলবে, ও কথা বলবে। বলবে, ও কথা বলবে। হ্যাঁ বলবে, তবে সেটা পুলিশের কাছে। পুলিশের কাছে মানে? ইয়াসমিনকে একবার ঘাড় ধাক্কা দিয়ে আউট করে দিই। কোনো দরকার নেই, একদম না। মানে? আরে বাবা, যা সর্বনাশ করার ও করে দিয়েছে, এই ড্যামেজ আর রিপেয়ার করার নয়। ইটস নট এট আওয়ার কন্ট্রোল। অন্য জায়গায় কনসেন্ট্রেট করতে হবে, অন্য ব্যবস্থা করতে হবে। চল, আরে আয় এখান থেকে। চল 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 চল। ডক্টর প্লিজ, ডক্টর আমি আপনার পায়ে পড়ছি, দোহাই আপনার। কি করছেন? উঠুন ডক্টর প্লিজ, আপনি ওদের কথা শুনবেন না। ওরা ওরা চায় না আমি দৃপ্তর কাছে থাকি। দৃপ্ত ওদের অমতে আমার সাথে বিয়ে করেছিল, তো তাই ওরা আমাকে সহ্য করতে পারে না। ডক্টর প্লিজ, ডক্টর আমি যদি দৃপ্তর কাছে না থাকি তাহলে। কিন্তু একদিন না একদিন দাদা ভাই নিশ্চয়ই সুস্থ হবে, আর যেদিন সুস্থ হবে আমি দাদা ভাইকে সবটা বলবো, সবটা। সবটা বলে দেবে? সব বলে দেবে জি? কিন্তু ডক্টর কি বলে গেল মাথায় আছে তো? দৃপ্তর ব্রেনে কিন্তু বেশি চাপ পড়লে ইন্টারনাল হ্যামারেজও হতে পারে। তাই আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, চুপ করে থাকো সবাই, কেমন? আপনি পেমানের কথা কেন তুললেন? কারণ আপনি জানেন যে পেমান খান ভুয়ো। ভুয়ো? হ্যাঁ গরুমা, এই লোকটা নিজেই তার বউকে মেরেছে।
না না, আপনি কি বলছেন? আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন আপনি। বাহ 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 বাহ, এতক্ষণ তো আমার দেখাটাকে আপনি বিশ্বাস করছিলেন, আর যেই এখন সেটা আপনার দিকে ঘুরে গেল তখনই আমি ভুল দেখেছি। আমি ভুল দেখিনি, মা বিশালাক্ষী আমাকে ভুল কিছু দেখান নেই। আপনি নিজের হাতে ফাঁস দিয়ে আপনার বউকে মেরেছেন। বউ আপনার পায়ে ধরে কান্নাকাটি করেছে, প্রাণ ভিক্ষা করেছে, আপনার মতো পাষণ্ডের মন গলেনি তাতে। শেষ দমটুকু বেরিয়ে যাওয়া অবধি আপনার বউয়ের গলায় আপনি ফাঁসটা আটকে রেখেছিলেন, চেপে ধরেছিলেন। আর এই ভয়ানক দৃশ্যখানা আপনার মেয়ে দেখে ফেলেছিল, ভয় পেয়ে গেছিল মেয়েটা। এসে কথা বলতে পারছে না, ভয়ে কথা বলতে পারছে না মেয়েটা আপনার। এক্ষুনি এখান থেকে চলে যাও দিদি, এক্ষুনি। আরেকটা কথা জেনে যাও, এই ধরনের কথা আর কোনোদিন এসে বলবে না আমার সামনে, মনে রেখো। এইভাবে অপমান করছো আমায় প্রতিমা? করছি, হয়তো এর থেকেও বেশি অপমান করা উচিত ছিল তোমার, কিন্তু আমার সেটা রুচিতে বাঁচছে। জেনে রাখো দিদি, প্রাণ থাকতে আমি কোনোদিনও তোমার কুমতলবের সঙ্গী হব না। তাই বলছি, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি, এড়িয়ে যাচ্ছি। এত উত্তেজিত হও না। স্কুল না, একটা কথা বলো তো প্রতিমা, তোমার স্বামী তোমার কাছে ফিরে আসুক, তুমি চাও না? তোমার স্বামী তোমার কাছে ফিরে আসুক, তুমি চাও না? কথা বলা হচ্ছে, তোর একদিন কি আমার একদিন, মেরে ফেলবো তোকে। এই সব তেরে আসবে না বলে দিচ্ছি, কেউ তেরে আসবে না। তেরে আসবে না, মার ওটাকে, মার। শান্ত হন আপনারা, শান্ত হন প্লিজ, শান্ত হন। কেউ গায়ে হাত তুলবেন না প্লিজ। আর আপনি যদি কিছু নাই করে থাকেন তাহলে এভাবে পালাচ্ছিলেন কেন? বলুন কেন পালাচ্ছিলেন? এই বুজরুক মেয়েটার জন্য পালাচ্ছিলাম। ও আমাকে সবার সামনে খারাপ করছে, ও যা দেখেছে সব ভুয়ো, সব মিথ্যে। হ্যাঁ, ভূত ভবিষ্যৎ দেখতে পারা মেয়ে সে দেবী না হয়ে পারে? আর কখনো বলবি না মামা, তুই দেবী না, তুই কখনো বলবি না। ওগো তোমরা জয়ধ্বনি দাও, তোমার মায়ের নামে জয়ধ্বনি দাও। মা বিশালাক্ষী, বিপদ তো বাড়লো মা। এমন চলতে থাকলে আমি এখান থেকে বেরোবো কি করে? গুরুমা, আপনারা এরকম কথাবার্তা বলতে থাকলে আমার যে আরো ভয় লাগছে। কিসের ভয় মা? এভাবে কতদিন চলবে গুরুমা? আমার যে ঘর সংসার স্বামী আছে, আমাকে যে ওনাদের কাছে ফিরে যেতে হবে গো। কিন্তু মা, তোর যে এত ভক্ত, তাদের কি হবে? তারা যে অসহায় হয়ে পড়বে। মা চেয়েছেন তাই না তুই আশ্রমে এসে পড়েছিস। মার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না। মা চেয়েছেন তাই তো। মা যে এখানে তোকে পাঠিয়েছেন তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু গুরুমা, আমার কাছে এখন বড় সাহেবের কাছে যাওয়া ছাড়া বড় কিচ্ছু নেই। কি করছিস মা? আমার পায়ে হাত দিচ্ছিস? আমি যে মহা পাতা খাবো। গুরুমা, কি দেবদূত, এসো। গুরুমা, একটা জরুরি কথা বলতে আমি এখানে এলাম। কি কথা বলো? এরপর আমার একটা বড় অপারেশন আছে, আর প্রত্যেক অপারেশনের আগে তো আমি মায়ের আরতি করি।
তাই ভাবছি এবার তার সাথে নয়নেরও আরতি আর পুজো করব, কারণ উনি তো দেবী। কি বলছিলে তুমি আমার স্বামীর সম্পর্কে? স্পষ্ট করে বলো। কি লাভ প্রতিমা, তুমি তো আমার কোনো কথা বিশ্বাস করো না। আমি বরং যাই। না দিদি, কথাটা না বললে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। বাহ, কথাটা জানতে চাইছি বলে তুমি আমাকে উল্টো খেলাচ্ছ। কেন করছো এসব দিদি? আমার কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড প্রতিমা। আমি তো সকলের খারাপ চাই। দীপুর ক্ষতি চেয়ে এসেছি, নয়নের ক্ষতি চাই। আমি তো বাড়ির সকলে, আমার তো এটাই স্বভাব। তুমি তো নিজেই বললে আমি সবসময় কুমতলব পার্টির, তাই তুমি আমার সঙ্গে হাত মেলাবে না। তা হাতই যখন মেলাবে না, তাহলে আমার পেছন পেছন আসছো কেন, ঘুরছো কেন? বাজে কথা বলো না দিদি। তোমার পেছন পেছন ঘোরার আমার কোনো রকম ইচ্ছে নেই। শুধু কথাটা জানতে চাইছি, তাই জিজ্ঞেস করছি। তাহলে মানছো তো প্রয়োজনে মানুষ মানুষের সাহায্য নেয়? জ্যাসমিনের হাত থেকে এই বাড়ির সম্পত্তি উদ্ধার করার জন্য তোমার সাহায্য আমার প্রয়োজন ছিল প্রতিমা, বাট ইউ রিফিউজড টু হেল্প মি। তাড়িয়ে দিলে তুমি আমায়। তুমি কি বলবে? তুমি কি বলছো? ও তার থেকে অনেক বেশি। আমরা যেখানে ডিসকাস করছিলাম যে দাদাভাইকে এই সময় কোনো ভুল বোঝানো যাবে না, ও মা ও টুক করে দাদাভাইয়ের কাছে গিয়ে সব ভুল বুঝিয়ে দিল। রঙ্গনা, আমরা খুব কঠিন সময়ের মধ্যে যাচ্ছি রে। এখন আমাদের নিজেদের হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। দাদু ভাইয়ের মাথায় এমন একটা ভুল বাসা বেঁধে আছে, সেটাকে ভাঙতে গেলে ওর সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো ঠাম্মা। এরা যে আমার এত ভরসা করে, কিন্তু আমারও যে ইচ্ছে করে স্বামীর সাথে সংসার করতে। কোনোদিন তো স্বামী সুখ পাইনি, আজ যখন সেই সুযোগ এলো, কি দোটানায় পড়লাম আমি। ঠাকুর, আমায় তুমি বলে দাও আমি কি করব। নয়ন থাকলে কখনোই এরকমটা হতো না। ওকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। বৌদিদির যাকে আমাকে ওটা আইডেন্টিফাই করতে যেতে হবে। আমি 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 বেরোই। পিকু, তুই তুই একটু চল আমার সাথে, চল। ঠাকুর, ওটা যেন নয়ন না হয়। কি উত্তর দেব? দিদি, জব ডান, কাজ হয়ে গেছে। নয়ন মাঝে শুরু থেকেই নিজেকে দেবী বলে মানতে চায়নি, বারবার তার প্রতিবাদ করেছে। ইস, আমি যে কেন ঘরে গেলাম। আমি থাকলে মা কিছুতেই। কিন্তু 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 কি গুরুমা? কিন্তু আমি যখন ঘরে গেলাম তখন তো দেবদূত মায়ের পুজো করছিল। নয়ন মাকে যদি যেতেই হতো তাহলে দেবদূতের সামনে দিয়ে যেতে হতো। সেক্ষেত্রে দেবদূত কি মাকে আটকাতো না? ও তো নিজেই দেবীর মাহাত্ম্য স্বীকার করে নিয়েছে। তাহলে কি হলো?
নয়ন মা গেল কোথায়? দেবদূতি বা কোথায়? কি জবাব দেব? দাদা ভাই এসে বোধ দাঁড়াও। কি হলো জিৎ? কি হলো জিৎ, চুপ করে আছো কেন? জিৎ জিৎ যার লাশ পাওয়া গেছে সে নয়ন নয়, তাই না রে? তাই না? আমার নয়নের কিচ্ছু হয়নি, কিচ্ছু হতে পারে না। থানা থেকে তো সবসময় কতই কি ভুলভাল বলে দেয়। তুই তো বলে দিয়েছিস তো যে ও আমাদের নয়ন নয়। ওটা বৌদিদি ছিল ঠাম্মি। কি বললে তুমি? তোমার শাস্তি তুমি আমাকে কেন দিলে? কেন? তো আমি কোনো অন্যায় করিনি, কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার নয়নকে তুমি নিলে কেন? আমি তো ছিলাম, আমাকে ফেলে তুমি কেন আমার নয়নকে নিলে? ঠাকুর, তোমাকে জবাব দিতে হবে, তোমাকে জবাব দিতেই হবে। কেন আমাকে? এসো। সবাই এইভাবে কাঁদছে কেন? এটা এটা আমার বাড়ি তো। হ্যাঁ দীপ্ত, এটাই তো তোমার বাড়ি, এটাই তোমার বাড়ি। তাহলে সবাই কাঁদছে কেন? ওই তো ঠাম্মি, রঙ্গনা, কাকিমুনি, জিৎ, পিকু, আপনি তো পরিচয় করিয়েছিলেন। তাহলে কি ওনারা কোনোভাবে কি খুশি নন নাকি? না না, এসব কেন বলছো? কে বলেছে খুশি নন? সবাই তো খুশি, তাই না? তোমরা তো সবাই খুশি। হ্যাঁ, সবাই সেলিব্রেট করবে তা নয়। প্রিটি আনফর্চুনেট নিউজ। নয়ন আর নেই, নয়ন মারা গেছে। কি? ও জলে ডুবে গিয়ে মারা গেছে। জিৎ, পিকু ওরা সব এইমাত্র দাহ করে ফিরল, সেই জন্যেই এভরিওয়ান ইজ সো আপসেট, সবাই কান্নাকাটি করছে। কি আপনারা কি কথা বলছেন? আপনি বললেন না ওনারা কেন কেন কাঁদছেন? মাকে কেউ আপনি আপনি বলে? আপনি কি? আমি তো নিজের মা, বললাম যে আমি তো নিজের মা। তোর মা অনেক ছোটবেলা তোকে ছেড়ে চলে গেছিল, তুই তখন খুব ছোট, তখন ওর মারা গেছিল। তারপর থেকে আমি তোকে বুকে আগলে রেখে বড় করেছি দীপু। তুই আমার ভীষণ ভালোবাসতিস, আমার সঙ্গে কথা না বলে একটা পাও ফেলতিস না। তুই বিশ্বাস কর, আমি সবসময় তোর ভালো চেয়েছি দীপু। আমি জানি না এখন তোকে কে কি বোঝাচ্ছে, কিন্তু আমি সবসময় তোর ভালো চাই। আমি বিশ্বাস কর দীপু, আমি সব সময় তোর ভালো চাই। তৃপ্ত, তুমি এক কাজ করো, তুমি একটু রেস্ট নাও, কেমন?
কথাটা মনে রেখো, ভুলভাল লোকের কথা একদম কান দেবে না। আর এই যে আপনাকে বলছি, আমি যদি আর কখনো দীপ্তর কাছে এসে গুজগুজ করতে দেখি না, তাহলে কিন্তু আপনার কপালে অশেষ দুঃখ আছে। তুমি কি আমার থ্রেট করছো? হ্যাঁ করছি। এত বড় সাহস তোমার! কিন্তু খেলা কখন পাল্টে যায় কেউ কি বলতে পারে? বেস্ট অফ লাক। সংযুক্তা বাসু এখন ফাঁকা বুলি আওড়াচ্ছে, আর কিচ্ছু করার ক্ষমতা নেই এই মহিলার। ওর দাঁত নখটাই তো ভেঙে গেছে, তাই না? যাই করুক, তৃপ্তর থেকে সম্পত্তি তো কেড়ে নিতে পারবে না। আর কটা দিনের অপেক্ষা, তারপরই সব আমার হবে, সব। আমার না খুব খারাপ লাগছে। খারাপ লাগছে কেন? আপনার চোখের অপারেশন হলো, এবার আপনি দেখতে পাবেন, তবু আপনি খুশি নন? না না, ছি ছি, এমন ভাবে বলছেন কেন? আমি যে কতখানি খুশি তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ডাক্তারবাবু। কিন্তু কিন্তু আমার খারাপ লাগছে আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আমার চোখ সারাতে গেলেন বলেই না আপনার নিজের লোকেদের সাথে আপনার এরকম বিবাদ হয়ে গেল। কত কথা শুনতে হলো আপনাকে আমার জন্য। ওসব নিয়ে আমি ভাবছি না, ওনারা আমাকে ভুল বুঝেছেন। সেটাই তো সব থেকে কষ্ট। আমি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না ডাক্তার। আপনাকে আর বোঝাতেও হবে না, এবার আপনি বিশ্রাম নিন, আর কাল সকালে আপনার চোখের ব্যান্ডেজ খোলা হবে, কেমন? আশা করছি কাল থেকেই আপনি সবকিছু পরিষ্কার দেখতে পাবেন। মা গো, মা বিশালাক্ষী, কখন সকাল হবে মা? আমার যে আর তর সইছে নে। একবার চোখে দেখতে পেলেই আমি ডাক্তারবাবুর সাহায্য নিয়ে বড় সাহেবের কাছে পৌঁছবো। আহা, কতদিন পরে আমি মানুষটাকে দেখবো। দেখো দেখো, জেসমিন কি ধুরন্ধর মেয়ে সেটা তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ, কিভাবে আমাদের সকলকে টপকে ও দীপুর কাছে চলে গেল, আমাকে পর্যন্ত খেসতে দিচ্ছে না। দেখো, এখন নয়ন নেই যে জেসমিনকে দীপুর কাছ থেকে সরিয়ে দিয়ে আসবে। তোমরা সবাই খুব ভালো মানুষ প্রতিমা, ভালো মানুষই করে কি জেসমিনের সঙ্গে লড়া চায় বলো? আচ্ছা আচ্ছা, তুমি কি চাও? তুমি কি চাও যে এই বাড়ি সম্পত্তি এই সব কিছু জেসমিন ভোগ করুক? বলো। জানি না, জানি না দিদি, আমি এসব কিছু জানি না। আমার মাথা কাজ করছে না। তুমি চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও। তোমাকে তো একটু সেন্সিবল হতে হবে। এই বোকা ইমোশন গুলো ছেড়ে নিজের কথা ভাবো। প্রতিমা, শুভব্রত খুব কষ্ট পাচ্ছে, তোমার কাছে আসতে চাইছে। তুমি স্ত্রী হিসেবে তোমার স্বামীর কষ্ট বোঝাতে চাইবে না? হ্যাঁ, কে কি ভাবলো না ভাবলো, কি বললো না বললো, সেই কথা ভেবে তুমি তোমার স্বামীকে দূরে সরিয়ে দেবে? ধরো ধরো প্রতিমা। নয়ন রে, এ কি দোটানায় পড়লাম আমি। এ সময় তুই কেন নেই মা, কেন নেই?
কি এরকম এরকম অন্ধকার হয়ে গেল কেন? এখনো যে আমার চোখের বাঁধনই খোলা হয়নি। তুমি কি ভুল দেখলেন? ডাক্তারবাবু তো বললেন যে কালকে সকালে আমার চোখের বাঁধন খোলা হবে। বড় সাহেবের সাথে দেখা করার জন্য এখনো অনেক অপেক্ষা করতে হবে, আরো অপেক্ষা করতে হবে আমাকে, আরো অপেক্ষা করতে হবে। ম্যাডাম, ভেতরে এসো। কি চাই? বলছি সবাই নিচে খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে, ডাকছে আপনাকে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। একটা সময় তো আমার দিকে তাকাতে তুমি বাধ্য হবে দৃপ্ত। দৃপ্ত, দৃপ্ত, আমি বুঝতে পারছি তুমি এখন অসুস্থ, তাই বোধহয় তোমার একা একা থাকতেই বেশি ভালো লাগছে। কাজটা করে দাও প্রতিমা। কাকিমণি, কাকিমণি? না না, হ্যাঁ, এখন আপনারা যা বলবেন আমি তো সেটাই বিশ্বাস করব। মাথাতে যে কিছুই নেই, কি থেকে যে কি হয়ে গেল, আমি 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 সব কিছু ভুলে গেলাম। দীপু যে বড় অসহায় এখন, কেন তুমি ওকে এত অসহায় করে দিলে ঠাকুর? আপনি কিছু বলবেন? আচ্ছা, আপনার হাতে ওটা তুই বিশ্রাম কর। কি, আপনি চলে গেলেন কেন? আপনি আপনি কি বলতে এসেছিলেন? আপনি আমাকে বলে যান না। আপনি এখানে কি যে হচ্ছে, কেন হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। সবটা কেমন ধোঁয়াশা লাগছে। এখানে এখানে কেউ কি নেই যে আমাকে সবটা সহজ করে বুঝিয়ে দেবে? কেউ কি নেই? এই যে বস। এবার আমি আপনার চোখের ব্যান্ডেজটা খুলব। মা গো, মা বিশালাক্ষী, সব যেন ঠিক থাকে মা। দেবদূত, আপনারা? হ্যাঁ, আমরা। ডাক্তারবাবু, এটা গুরুমা ডাক্তার বাবার গলা না?
ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি দেখতে পাচ্ছি। আমি ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি দেখতে পাচ্ছি। তোর অপারেশনে বাধা দিয়ে বড্ড ভুল করেছিলাম, বড্ড ভুল করেছিলাম আমরা। আসলে কি জানিস মা, আমরা খুব ভয় পেয়েছিলাম তুই তুই আমাদের ছেড়ে চলে যাবি, সেই ভয় পেয়েছিলাম মা, তাই বাধা দিয়েছিলাম। হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই আমাদের ক্ষমা করে দিস মা। তোর চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়ে দেবদূত আজ বড় ভালো কাজ করেছে মা। মানে এবার একটা কথা বলতো, তুই আমাদের ছেড়ে চলে যাবি না তো? ওকে ঠকিয়ে দীপুর সম্পত্তি হাত করতে চেয়েছিলে, তখনই তো তোমার আসল চেহারাটা সকলের সামনে ধরা পড়ে গেছিল দিদি। তাই এসব নিয়ে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তুমি আমার থেকে কোনো রকম সাহায্য পাবে না, এটা জেনে রাখো। পুরনো কথা এখনো মনে করে রেখে দিয়েছো প্রতিমা? আমি খারাপ হতে পারি, তা বলে স্বামীকে নিয়ে মিথ্যা কথা বলবো? বড় সাহেব, মানুষটার জন্য যে আমার মনটা পড়ে আছে, আমাকে আপনারা আর আটকাবেন না। দয়া করে আমাকে ছেড়ে দিন, যেতে দিন আমাকে, আমাকে দয়া করে ধরে রাখবেন না, আপনারা রাখবেন না আমাকে ধরে। বেশ, তুই যা মা, তুই যা, কিন্তু আমরা ডাকলে তুই আসবি তো মা? আসবো তো, আসবো, সত্যি আসবো, আমি সত্যি আসবো। আমি সবই বলেছি যে তুমি ফিরতে চাইছো, কিন্তু ও আমার কথা বিশ্বাস করছে না, আর আমার মনে হয় বিশ্বাস করবেও না। তুমি নিজে মুখে ওকে বলো। না না, তোমাকে বলতে হবে শুভব্রত। দেখো ভাই, তোমাদের ব্যাপার তোমরা মিটিয়ে নাও, আমি শুধু শুধু প্রতিমার চোখে খারাপ হচ্ছি, ও আমায় খারাপ ভাবছে, তাই না? একটু হোল্ড করো, এক সেকেন্ড, কথা বলো। হ্যালো। কিন্তু এই যে তুমি আমার সঙ্গে কথা বলছো, এতেই আমি ধন্য হয়ে গেছি প্রতিমা। বড় কাঙালের মতো আজ আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে তুমি একটা সুযোগ দাও। আমার অতীতের সব ভুল, সব ত্রুটি আমি শুধরে নেব। প্রতিমা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি দেখা করবে তো আমার সঙ্গে? অবশ্যই লাগবে তো তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খুব শিগগির তোমার আর শুভব্রতর দেখা করিয়ে দেব। ওয়েল ডান ভিকি, ওয়েল ডান। কি দারুণ অ্যাক্টিং করলি তুই। ভালো করলেন না ডাক্তারবাবু। এই চলো 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 সবাই, চলো 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 চলুন নয়ন, আর কোনো চিন্তা নেই, চলো। হ্যাঁ মা, চলো, তোমার হাতে তোমার শাড়ি গয়না দিয়ে দি। আয়। জয় মা, জয় মা বিশালাক্ষী, জয়। জয় মা।
দীপু, আপনি? হ্যাঁ, এই একটা দরকার আছে বাবা। আপনি 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 কাল রাতে এসেছিলেন, কিছু না বলে তো চলে গেলেন। কি বলতে এসেছিলেন বলুন না। হ্যাঁ দেবো, কেন কেন দেবো না? আপনি আপনি দিন আমায়, আমি করে দিচ্ছি। আপনি আপনি কালো কি সই নিতে এসেছিলেন? তো আপনি সই না নিয়ে চলে গেলেন কেন? আমাকে একবার বলতে পারতেন, আমি করে দিতাম, আপনার কাজটা না হয় এগিয়ে থাকতো। দিন আমাকে, দিন, আমি সইটা করে দিচ্ছি, দিন। আমার খুব কষ্ট হয়, আমার মাথায় যন্ত্রণা হয়, আমার কষ্ট হয়, আমি কিছু মনে করতে পারি না, কষ্ট হয় আমার। হে ভগবান, এখন কি করব আমি? দীপুকে তো চাপও দিতে পারবো না, আর সই না মিললে তো দিদি শুভব্রতর সাথে দেখাও করাবে না। কি বিপাকে ফেললে আমায় ঠাকুর। আমারই বাড়ি, তাই না? হ্যাঁ, তোরই তো বাড়ি। তাহলে আমি ভুলে গেছি বলে আপনি এত ভাবছেন কেন? আপনি একটু আশেপাশে দেখুন না, যদি কোনো ব্যাংকের বই, মানে আমার যদি কোনো সই করা থাকে, কিছু চেক বই, এরকম কিছু যদি কিছু থাকে আপনি আমাকে দিন, আমি দেখে দেখে সই করে দেবো। ব্যাংকের বই? কই, এটা তো মাথায় আসেনি, কিন্তু তাতে যে আমাকে তুমি একটা জানো বৌদিদি, মানুষ ভুল করতে, ভুল ভাবতে একদম ভালোবাসে না। পুলিশকে আমি ছাড়বো না, পুলিশকে আমি একদম ছাড়বো না। ওরা আমাদের মিসগাইড করেছে, ওদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেব আমি।